এসএসসি কেন বলছি, একের পর এক স্ক্যাম। একটা শুধু মানে শিক্ষার জায়গা নয়, শিক্ষার জায়গায় দুর্নীতি, যোগ্য লোক সে জায়গায় পড়াশোনা করতে পারছে না। তাহলে স্টুডেন্টরা কি কালচার হয়েছে, শুধুমাত্র এই নোংরা কালচারের মধ্যে স্টুডেন্টরা রান করছে। কি ঢুকিয়ে দিল? এগুলো তো আপরুট করা হয়েছে। আপনি অ্যাপারেন্টলি আজকে দেখতে পাচ্ছেন যে এই নোংরামি চলছে, দেহ ব্যবসা চলছে, মদের ব্যবসা চলছে, ইলিগাল ড্রাগসের ব্যবসা চলছে। না, এটা আজকে অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি, এটা একদিনে হয়নি। ইট হ্যাজ নট হ্যাপেন্ড ইন ওয়ান ডে, ইট হ্যাজ সার্ভাইভ থ্রু ডিকেডস। তারপর এটা আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আজকে অবধি জিনিসটা সার্ভাইভ করতে পারলো। তো এই কালচারটা কি বাংলা কোনো জায়গায়, আমাদের মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বা শরৎচন্দ্রের বলুন বা আজকে কাজী নজরুল ইসলামের বলুন, আজকে বিবেকানন্দর মহাশয়, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এই বাংলার কালচার কি আমরা কোনোদিনও চেয়েছি না হোল্ড করেছি? মানুষ যে আর আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা কি প্রশাসনের বাইরে? মানে প্রশাসনের বাইরের একটা অর্গান, প্রশাসনের বাইরে ছবি পোড়ানো হচ্ছে। তাহলে বলুন, আজকে এটা ধিক্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো এইটা ধিক্কার। আজকে দিনে দাঁড়িয়ে যারা জানলোই না রবীন্দ্রনাথ ঠাকুরের মহিমাটা কি, আজকে বাংলার গৌরব, আজকে বাংলায় মানে কিভাবে তিনি মানে কি কি দিয়েছেন আমাদের বাংলাকে, আমাদের পশ্চিমবঙ্গকে আজকে ভারতের মধ্যে যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গিয়েছেন আজকে মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আমাদের, সেই জায়গাটা তারা আজকে বুঝলো না। এই জেনারেশন, তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে, তারা আজকে এই ধরনের নোংরামি করে বেড়াচ্ছে একটা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ল অ্যান্ড অর্ডার একটা এডুকেশন সিস্টেমে থাকবে না? একটা এডুকেশনাল ইনস্টিটিউশন কি ল অ্যান্ড অর্ডারের বাইরে? রাজ্য সরকারের বাইরে? রাজ্য সরকারের পুলিশের বাইরে? এই প্রশ্নগুলোই তো করছি আমরা। এর জন্য সিসিটিভি কেন? আর রাজ্য সরকার হাতে স্ট্রং করে দিয়েছেন, তোমরা যা করছো করো, তোমরা ভোটটা আমায় দিও। ইউথেরও তো ভোটটা লাগবে, নষ্ট করবে কি করে? ট্যাব দেবে না, তাদেরকে হাতে দুটো মোবাইল ধরিয়ে দেবে না, তাহলে সামলাবে কি করে? তাহলে না হলে তারা মানে মানে এগোবে কি করে? তাদের তো গদিটা ধরে রাখা। ইউথ যায় ভার্মে, শিক্ষা নেই ঠিক আছে, স্বাস্থ্য নেই ঠিক আছে, হেরানকাণ্ডে মানুষ মরছে ঠিক আছে, বাচ্চা মেয়েটা মারা গেল, আমাদের মুসলিম বোনটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেগুলো মৎস্য হচ্ছে তো, পার্টি হচ্ছে তো, ক্লাবে টাকা যাচ্ছে তো, 1,20,000 টাকা করে উনি তো মানে ডিক্লেয়ার করেছেন, এই টাকাগুলো যাচ্ছে তো, টাকায় মানুষ মেতে থাকুক। দেশ কি হবে, জাতি কি হবে, শিক্ষা কি হবে, মানুষ কি খাবে? ভাতা। মানুষ, গ্রামের মানুষের কাছে তাদের তো চাল ডাল সবজি সবই থাকে, তাদের 1,000 টাকার ভাতা অনেক, তারা ভাববে এটাতেই আমি চলবে। তাহলে এই রাজ্যের মানুষ চাইলে তো হবে উন্নতি।